গরম বাদ দিয়া মুরার গোস্তের জুরা বাজা। আম্মু, প্রত্যেক বছর কোরবানির সময় যে তুমি গরুর গোস্ত দিয়ে জুরা গোস্ত করো, হেরেমের কি মুরার গোস্ত দিয়ে করা যায় না? যাই তো বেটা। তাহলে আজকে এক কাম করো, এই মুরার গোস্ত দিয়ে জুরা গোস্ত করে দাও, গরম বাদ দিয়ে খামু আনে। আচ্ছা ঠিক আছে, এখনই করতে আছি। আচ্ছা। প্রায় 10 মিনিটের মতো মুরার গোস্ত লেমুর রস দিয়ে মাইকা ধুয়ে দিয়েছিলাম। এখন এই মুরার গোস্ত হিজাইতে হইবে। হিজাইনার পান্নে মুরার গোস্তের মধ্যে দিয়ে দিতে আছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, সবশেষে দিতে আছি পানি। মুরার গোস্ত হিজে গেছে, এখন কড়াইটা উপরটাই থমো। এখন আমাকে এই মুরার গোস্ত ছড়তে হইবে। মুরার গোস্ত ছড়া হয়ে গেছে, এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব সোয়াবিন তেল। এখানে কিন্তু 1 কাপ সোয়াবিন তেল আছে, 1 কাপ কুচান্না পেঁয়াজ, দারচিনি, এলাচি, লবঙ্গ আর কালা গোলমরিচ, তেজপাতা হালকা ভাজা হয়েছে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ হলদির গুঁড়ি, 2 চা চামচ মরিচের গুঁড়ি, 1 চা চামচ জিরার গুঁড়ি, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ি, 1 চা চামচ গরম মশলার গুঁড়ি। এখন এই মশলা ভালো মতো কষাইতে হইবে। মুরার গোস্ত হিদাইনের সময় যে পানি উপর ছেলে হেই এখন দিয়ে দিব। মশলা কষাইন হয়ে গেছে, এখন সরা মুরার গোস্ত দিয়ে দিব। অবশেষে মুরার গোস্ত যা জুরা ভাজা করা হয়ে গেছে, এখন ফ্রাই প্যানটা উপরে থুমো। বিসমিল্লাহ। গরম বাদ দিয়া মুরার গোস্তের জুরা ভাজা, মনুরা আইস খাইতে কলম জম্মের মজা হইবে। প্রথমে একটু লেমুর রস দিয়ে গরম ভাত মাখিয়ে লই। লেমু ছাড়া কলম এই জুরা ভাজা জমে না। প্রথম নেলা রেডি, বিসমিল্লাহ। টেস্ট ভালো, তো একটু বেশি মসমস হয়ে গেছে। যত নেলা দিতে আছি অত বেশি টেস্ট পাইতে আছি। একটু হুদা খাই, ভাতের চেয়ে হুদা বেশি মজা লাগে। রেটিং যদি আমি দেই, আমি 10-এর মধ্যে 9.5 দেবো। তো আপনারা কারা কারা মুরার গোস্তের জুরা ভাজা খাইছেন জানাতে কিন্তু বললেন না।